তিলককে ধরে উচিত শিক্ষা দিল কথা আর অগ্নি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় 50 লক্ষ টাকা চুরি হয়ে গেছে। আর এই টাকাটা কে চুরি করেছে সেটা জানার চেষ্টা করছে প্র্যাটি, অগ্নি, কথা। কিন্তু গুড়েলের মানুষের ওপরই বেশি সন্দেহ করছে অগ্নি আর প্রত্যয়। তখনই কর্তা দাদু বলে, ওরা আমাদের এতদিনকার চেনা পরিচিত, ওরা কখনোই এরকমটা করবে না। কিন্তু অগ্নি বলে, প্র্যাটি তুই কারুর কথা শুনিস না, যা গিয়ে ভালো করে সার্চ কর। তখনই কর্তা দাদু বলে, লেখা তুমি তোমার ছেলেকে সামলাও, ও যেন এই ভুল না করে, তাহলে ঠিক হবে না কাজটা। তখন লেখা বলে, এরকম করিস না প্রত্যয়, দেখছিস তো দাদান বারণ করছে, তাহলে কেন এই কাজটা তুই করছিস? প্রত্যয় বলে, কি করব? আসল অপরাধীকে ধরতে হলে সার্চ করাটা খুবই জরুরি। এরপরেই কথা বলে, প্রত্যয়দা ওই ঘরে আমি থাকতাম, তাই সবার আগে তুমি আমাকে সার্চ করো। আর এটা শোনার পরে অগ্নি খুব রেগে গিয়ে বাক্সটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে, তুই কি আর কি করছিস? আমার 50 লক্ষ টাকা চুরি হয়ে গেছে আর তুই এখানে এই সমস্ত কথা বলছিস কেন? কিসের জন্য? তখনই এক এক করে সবাই বলে, আমাদেরকে সার্চ করো, তারপরেই গুড়েলবাসীকে সার্চ করবে। তার মধ্যে মাসিমণিকেও সার্চ করা হয়, সবাইকেই সার্চ করা হচ্ছে, বাড়ির লোকজনকে, আর সাথে গুড়েলের লোকজনকেও সার্চ করা হচ্ছে। ঠিক সেই মুহূর্তেই কথার মনে পড়ে যায়, ওই যে বাবাজি এসেছিল, সে আমাদের চোখের সামনে একটা ধোঁয়া ছেড়ে দিয়েছিল, সেই সুযোগেই ওপরে গিয়ে কিছু করেনি তো? এরপর কথা দৌড়ে চলে আসে ওপরে আর এসে খোঁজাখুঁজি শুরু করে দেয়, আর বাবাজির জন্য যেটুকু ছিল সেটুকু পেয়ে গেছে। আর বলে, এই যে দেখুন, বাবাজির হাতে ছিল এইটা আর এই বোতলটাও, তার মানে বুঝতে পারছেন তো যে কত বড় একটা চাল চেলেছে ওই বাবাজি। ওনার ওই ঘাড়ে জরুলটা দেখার পর থেকেই আমার সন্দেহ হয়েছিল, কিন্তু আমি সেই সন্দেহকে আমি যদি রাখতাম মনের মধ্যে তাহলে হয়তো কিছু একটা হতো। সবটাই দূর করে দিলাম বলেই এত বড় একটা বিপদ ঘটে গেল। দূর থেকে কথাকে লক্ষ্য রেখেছে চিত্রা আর বলে, কথা আবার আমাকে সন্দেহ করবে না তো? যাই গিয়ে একটু কথা বলে আসি। চিত্রা বলে, কথা ওই বাবাজিকে তো আমিই এনেছিলাম, আমি বুঝতে পারিনি যে এরকম কিছু হতে চলেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। কথা বলে, তুমি কেন এরকমটা বলছো মেজমা? এতে তোমার তো কোনো দোষ নেই। কেউ যদি অন্যায় করে পালিয়ে যায় তাহলে কি করে হবে? আর আমরাও তো বুঝতে পারিনি, তাই তোমার ওপরে দোষ দিয়ে কেনই বা দোষের ভাগিদার কিছুটা আমরাও হব। এরপরেই তখনই কথা বলে, আমি একটা কথা বলছি যে তিলক হসপিটালে আছে কি না এই খবরটা আমাদেরকে নিতে হবে। অগ্নি তখন বলে, প্র্যাটি তুই এক্ষুনি খবর নে তিলক ওই হসপিটালে ভর্তি আছে কি না। প্র্যাটি তখন বলে, ঠিক আছে, আমি দেখছি কতদূর কি করা যায়। এদিকে তিলক 50 লক্ষ টাকা নিয়ে কোথায় যাবে, কি করবে কিছুই বুঝে উঠতে না পেরে একটা হোটেলে চলে আসে আর বলে, দাদা এখানে ভালো রুম পাওয়া যাবে? সিকিউরিটি বলে, হ্যাঁ পাওয়া যাবে তো। আপনি কতদিন থাকবেন? তিলক বলে, আমি ওই একটা দিন মতন থাকবো। আচ্ছা, এত নাচ গান হই হুল্লোড়ের আওয়াজ পাওয়া যাচ্ছে কোথা থেকে? সিকিউরিটি বলে, আসলে আজকে তো এখানে একটা ফাংশন হওয়ার কথা আছে, অনেক বড় বড় আর্টিস্ট আসবে, অনেক মজা হবে, হই হুল্লোড় হবে। তিলক ভাবে, বাহ এ তো সোনায় সোহাগা, একদিকে এতগুলো টাকা আর একদিকে নাচ গান, এটাই তো চেয়েছিলাম। এরপর তিলক একটা ঘর ভাড়া নিয়েই নেয়। এদিকে দেখা যায় যে প্রত্যয়রা চলে গেছে হসপিটালে। কথা নার্সকে বলে, এখানে তিলক বলে একজন ভর্তি ছিল, সে কেমন আছে আর সে কোথায় রয়েছে? নার্স বলে, 2 সপ্তাহ আগেই উনি সুস্থ হয়ে গিয়েছিল আর তারপর উনি এই হসপিটাল থেকে পালিয়ে চলে গেছে। কথা তো এটা জেনে পুরোপুরি অবাক হয়ে যায়। প্র্যাটি তো রেগে গিয়ে বলে, একজন দাগি অপরাধী এখান থেকে পালিয়ে গেল আর আপনারা পুলিশে একটা ইনফর্ম পর্যন্ত করলেন না? আপনার কি মানুষ না অন্য কিছু জানেন এই অপরাধীটা বাইরে বেরিয়ে কত মানুষের ক্ষতি করতে পারে, আর ক্ষতি করেওছে। এরপর ছোটকা বলে, প্র্যাটি তুই একটু শান্ত হ, এত রিয়াক্ট করলে হবে না, আমাদেরকে বুদ্ধি করে চলতে হবে। তার মধ্যেই চিত্রা ফোন করেছে আর তিলককে বলে, কি ব্যাপার বলুন তো তিলকবাবু, 50 লক্ষ টাকা নিয়ে তো পগার পার হয়ে গেলেন, একটা খবর পর্যন্ত দিলেন না, আপনি কি ভেবেছেন? তিলক বলে, আরে বাবা আমি ঠিক আছি, খবর দেওয়ার কি আছে? আর দেখুন ম্যাডাম, আপনি ফোন করেন আমার সাথে এইভাবে কথা বলবেন না। চিত্রা বলে, বাহ টাকা দেখে ফেলে এখন আমাকে রীতিমতো এইভাবে বলা হচ্ছে, আপনি কিন্তু অন্যায় করছেন তিলকবাবু। দেখুন
আপনি অনেক ভুল করেছেন আগে, আর দয়া করে কোনো ভুল করবেন না। ভুল যদি আপনি করেন তাহলে কিন্তু এবারে আর কোনো ভুলের ক্ষমা হবে না। এতগুলো টাকা আপনার কাছে রয়েছে, আপনি সাবধানে থাকবেন। তিলক বলে, ম্যাডাম আপনি কিছু চিন্তাই করবেন না, আমি সব কিছু সামলে রেখে দেব। এদিকে কথা, অগ্নি, প্র্যাটি সবাই ভাবতে থাকে কি করে তিলককে খুঁজে বার করা সম্ভব। তখনই কথা বলে, আচ্ছা বাড়িতে যেই জিনিসগুলো রয়েছে ওগুলোর ফিঙ্গারপ্রিন্টকে আর তিলকের ফিঙ্গারপ্রিন্টকে এক করলে বোঝা যাবে না যে আদৌ তিলক এসেছিল কিনা? কারণ তোমাদের ক্রিমিনাল রেকর্ডে তো নিশ্চয়ই ফিঙ্গারপ্রিন্ট থাকবে প্রত্যয়দা। প্রত্যয় বলে, হ্যাঁ আছে তো, তুমি এক কাজ করো, ওই জিনিসগুলো নিয়ে এসো, তাহলেই প্রমাণ হয়ে যাবে। এরপর বাবাজির জিনিসপত্র দিয়ে আর তিলকের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ম্যাচ করানো হয়, আর দেখে যে হ্যাঁ ম্যাচ হয়ে গেছে, তার মানে তিলকই এসেছিল ছদ্মবেশে। তখনই তিলককে আঁকতে শুরু করে দিয়েছে কথা, আর বলে এই ছবিটা নিয়েই আমাদেরকে বেরোতে হবে, আর আসল সত্যিটা ঠিক জানতে হবে কি কি হয়েছিল। অগ্নি তখন বলে, সত্যি আমি ভাবতে পারছি না যে তিলক শেষ পর্যন্ত আবারও এত বড় একটা অন্যায় করলো। এর মধ্যেই চিত্রা ফোন করেছে প্রান্তিককে আর বলে, এদিকে তো অনেক বড়সড় একটা গন্ডগোল হয়ে রয়েছে। প্রান্তিক বলে, সবই জানি, আমার কোনো কিছুই অজানা নয়, আমি সবটাই জানতে পারি। আর একটা কথা, অগ্নিব আর কথার সম্পর্কে একটা বড়সড় কথা যখন আপনি জানতে পারবেন না চিত্রা ম্যাডাম, তখন জাস্ট চমকে যাবেন। তবে খুব শিগগিরই ওদের সাথে আমার দেখা হবে, যা যা করার আমি সবটাই করব, হাল ছেড়ে তো দেবই না, দেখি না শেষ পর্যন্ত কি হয়। চিত্রা তখন বলে, যা করবে সাবধানে করবে, তিলক অলরেডি ফেসে যাচ্ছে, ওকে বারবার করে বোঝালাম কিন্তু ও বুঝতে চাইলই না, এখন তো নেশার ঘোরে রয়েছে তাই ও বুঝতেও পারবে না। তার মধ্যেই কথা বলে, এখন আমি মা আনন্দীর কাছে প্রার্থনা করব যাতে সব কিছু ঠিক হয়ে যায়। তখনই কথা বলে, মা আনন্দী, যে এই এতগুলো টাকা চুরি করেছে তার যেন শাস্তি হয়, এত কষ্টের উপার্জনের টাকা কেউ এইভাবে নিয়ে পালায়, সত্যি আমি ভাবতে পারছি না মানুষটি কতটা খারাপ হয়ে গেছে। এরপরেই প্রত্যয়ের কাছে ফোন এসেছে যে খবর পাওয়া গেছে সিসিটিভি ফুটেজ চেক করে, তিলককে কোথায় পাওয়া যাবে সেটা জেনে গেছে প্র্যাটি তখন কথাকে আর অগ্নিকে বলে, তাহলে যাই আমরা সেখানে? কথা বলে, হ্যাঁ চলো। এরপরই তো চলে যায়। সেখানে গিয়ে সিকিউরিটি গার্ডকে ছবিটা দেখায়, আর সিকিউরিটি বলে, হ্যাঁ এই লোকটা এসেছে, এখানেই রয়েছে, সন্ধ্যাবেলায় নাচ গান হবে তাই খুব মজা করছে। এরপরে কথা ছদ্মবেশ নিয়েছে, যেই মেয়েটার গান করতে আসার কথা ছিল তাকে সরিয়ে দিয়ে কথা নিজেই গান করতে শুরু করে দেয়, আর ওয়েটারের জায়গায় রয়েছে অগ্নি। যখন গান প্রায় শেষ হয়ে গেছে, নেশা জমে উঠেছে তিলকের, তখনই কথা গিয়ে বন্দুক বার করেছে আর ধরে, বলে, খুব চালাক আপনি তাই না তিলকবাবু? কী ভেবেছেন বারবার অন্যায় করে আপনি পার পেয়ে যাবেন? কিন্তু এইবারে আর আপনার ক্ষমা হবে না, এবারে আপনি উচিত শাস্তি পাবেন। তিলক তো শেষে ধরা পড়ে গেছে কথা আর অগ্নির কাছে।